আজ যে কি পোড়া কপালটা নিয়ে এলাম। কখন থেকে বসে আছি, একটা মাছ উঠবে তো দূরের কথা, কত শখ করলাম আজ মাছ ভাত খাবো। খাওয়ার শখটা মনে হয় না আর পূরণ হবে। এই তো এবার মনে হয় মাছ ফেসেছে। ওহো, জালটা এত ভারী কি করে হলো? জলের সব থেকে বড় মাছটা কি তাহলে আমার জালেই পড়লো? তাহলে তো বেশ ভালো হবে, কয়েক সপ্তাহ শুধু মাছে ভাতেই কেটে যাবে আমার। রান্না হয়নি, তবে খাবেটা কি? তাও তো কথা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আজ যে ঘরে কোনো রান্না হয়নি, মাছও তো তেমন পেলাম না। কি রান্না করব বলো তো? কে আর করবে,
ওই হাড়ি থেকে 2 মুঠো চাল আর 2টো ডাল চুলোয় চড়িয়ে দাও। এই তো আছে আমাদের কপালে। ঠিক আছে, তুমি যখন বলেছ তবে তাই করি। মা, তোমার কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো। আমি এখানে থাকলে যে আজ না খেয়ে থাকতে হবে রে। এই বয়সে কি আর না খেয়ে একবেলাও থাকা যায়? না খেয়ে থাকতে হবে না, আমি আছি তো, আমি তোমাদের খাবার এনে দিব। এ তুমি কি মাছ নিয়ে এসেছো? জলে বসে বসে আমাদের খাবার দিবে বলছে? বোকা মাছ কোথাকার! বিশ্বাস করলে না তো বাবা, এই এক্ষুনি দেখাচ্ছি। বলো বলো আমায়, তোমরা কি খাবে, আমি তাই হাজির করে দিচ্ছি। আচ্ছা, এত করে যখন বলছো তাহলে দেখি এক্ষুনি আমাদের পোলাও, মাংস, রসগোল্লা এগুলো এনে দাও দেখি। বেশ বেশ, এক্ষুনি তোমার সামনে সব হাজির করছি, একটু অপেক্ষা করো বাবা। টিং টিং চটপট, পোলাও, মাংস, রসগোল্লা হাজির হওয়ার চটপট। এ মা, এ তো দেখি সত্যি সত্যি সব খাবার হাজির করে দিল। হ্যাঁ হ্যাঁ দিলাম, আমি আমার জাদু দিয়ে যে কোনো কিছুই করতে পারি। তাই তুমি ঠিক ঠিক বলছো তো? তুমি সব হাজির করে দিতে পারবে? তাহলে এক্ষুনি আমাদের বাড়িটাকে একটা প্রাসাদ বাড়ি বানিয়ে দাও দেখি। চুপ করবে তুমি? একটার পর একটা চেয়েই চলেছ। না সোনালী মাছ, আমাদের কিচ্ছু লাগবে না, তুমি আমাদের খাবার দিয়েছো, এই অনেক। না মা, বাবা যখন আমার কাছে একটা রাজপ্রাসাদ চেয়েছে, তাহলে তো আমার বাবাকে এই উপহার দিতেই হবে। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় সব দেব। মনে রেখো, কথা দিলে কিন্তু। হ্যাঁ দিলাম, এখন তোমরা খেয়ে নাও তো। আহ, কতদিন বাদে যে এরকম তৃপ্তি করে খাবার খেলাম। সেই নিজের বিয়েতে মনে হয় শেষ খেয়েছি। হ্যাঁ, এত মজা খেতে হবে না তোমায়, বেশি মজা খেলে আবার এই বয়সে হজম হবে না। তোমাকে বিয়ে করেই তো আমার এই হাল হয়েছে, জীবনে আর উঠতে পারলাম না। হ্যাঁ, এখন তো সব দোষ আমার, আমি তোমার সব খেয়ে সাবার করেছি। আমি তো মানুষ না, আমি তো রাক্ষসী। আহ বাবা, তোমরা কি শুরু করলে? ঝগড়া করো না তো, আমি তো এসেছি, এখন আর তোমাদের কোনো সমস্যা থাকবে না, দেখো। তুই চুপ কর, এই লোভী বুড়োর কথা তুই শুনিস না, পরে সর্বনাশ হবে। কি, তুই আমায় লুবি বললি? তবে রে বুড়ি, আজ তোকে মেরেই ফেলবো আমি। এ কি সর্বনাশের কাণ্ড আমার! এখন আমার কি হবে? সে তো পাথর হয়ে গেল। আমি তাকে পাথর বানিয়েছি মা, বাবা যে তোমায় মারতে এলো তাই তাকে পাথর বানিয়ে দিলাম। না না, তুই ওনাকে আগের মতোই বানিয়ে দে সোনালি। ঠিক আছে, এই নাও, আগের মতো বানিয়ে দিলাম। বাবা তুমি মাকে মেরো না, তাহলে কিন্তু আমি তোমার কোনো ইচ্ছেই পূরণ করব না। আর যদি না মারো, তাহলে কাল সকালেই দেখবে তোমাদের এই বাড়িতে একটা মস্ত বড় প্রাসাদ হয়ে যাবে। না না, আমি ভুলেও তাকে মারতে যাব না। কাল থেকে আর এই কুঁড়ে ঘরে থাকতে হবে না।
একটা মস্ত বড় প্রাসাদের মালিক হব আমি। আস্তে আস্তে সোনালী ইলিশের থেকে সব কিছু চেয়ে নিব। প্রয়োজন আমি সব তোমায় দিতে পারি, তবে এর বিনিময়ে পরে তোমার থেকেও আমি কিছু নিয়ে নিব। ঠিক আছে, তোমার যা চাই তুমি নিয়ে নাও। এখন আমায় আরো স্বর্ণমোহর মণিমুক্তা এনে দাও তো। তুমি আবার শুরু করলে? প্রাসাদ পেয়েও মন ভরেনি তোমার? চুপ চুপ করো, চুপ করো। সোনালী ইলিশ, তুমি তো আমার সব ইচ্ছেই পূরণ করলে। এখন আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। আমি আর কিচ্ছুই চাইবো না। কি ইচ্ছে তোমার বলো? তুমি কি আবার আমার সেই যৌবনকাল ফিরিয়ে দিতে পারবে? দাও সোনালী মাছ, এই বয়সে আমি নিজের জীবনটাই উপভোগ করতে পারছি না। তুমি শুধু আমায় আমার যৌবনকাল ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছুটি চাইবো না। ঠিক আছে, দিব, তবে এটাই তোমার শেষ চাওয়া, এই মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, আর কিচ্ছু চাইবো না, এই কথা দিলাম। ঠিক আছে, এই নাও, দিলাম তোমায়, তোমার যৌবন ফিরিয়ে দিলাম। টিং টিং চটপট, বাবার যৌবন ফিরে আসুক ঝটপট। বাহ বাহ, এই তো বেশ হলো। আর কিচ্ছু চাই না আমি জীবনে। এখন আমি আবার বিয়ে করে নিজের জীবন নতুন করে গড়ব। ও মা, এ কি গো, তোমায় তো সুন্দর লাগছে। সেই বিয়ের সময় তুমি যেমন ছিলে, আজও যে আবার তেমনি দেখাচ্ছে তোমায়। হ্যাঁ হ্যাঁ, এখন আমি আবার বিয়ে করব, নতুন করে সংসার করব। এ কি কথা? এমন সর্বনাশী কথা বলো না তুমি। আমার তাহলে কি হবে? আমি কোথায় যাব? যেখানে খুশি যা তুই, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। আর তোর এই সোনালী মাছও নিয়ে যা, আমার আর কিছু লাগবো না। এ তুই কি
করলি সোনালি মাছ? আগেই বলেছিলাম যে এই লোকের কথা তুই শুনিস না। এখন আমার কি হবে? তোকে নিয়ে আমি এখন কোথায় যাব? আমার তো আর কোনো আশ্রয় থাকলো না রে। সে কি কথা মা, তুমি কাঁদছো কেন? আমি আছি তো তোমার সাথে। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমরা আবার প্রাসাদে ফিরে যাব। তোর কথাই যেন সত্যি হয় রে। কি রে মা, এই গভীর বনে তো কেউ কখনো আসে না, তুই আজ কাঁদতে কাঁদতে এই বনের মধ্যে? খুব বিপদে পড়েছিস নিশ্চয়। কি হয়েছে বল আমায়। বাবা, আমি এক দুঃখিনী বুড়ি। জীবনের সম্বল বলতে স্বামী ছাড়া আর কিছুই নেই। আজ আমার সেই স্বামীও লোভে পড়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন যে আমার আর থাকার জায়গাটাও নেই। চিন্তা করিস নে মা, দেখবি তোর স্বামী শীঘ্রই তোর খোঁজে এই বনে হাজির হবে। তুই এখানেই ছোট্ট একটা ঘর করে কয়েকটা দিন থাক। তা থাকবো বাবা, কিন্তু আমি বাড়ি করব কিভাবে? বাবা, ও বাবা। মা, ও মা, তুমি কি সেই সোনালীর কথা ভুলে গেলে? বাবাকে আমি এত কিছু দিলাম, আর তুমি তো আমার মা। তোমায় ঘর নিয়ে কিছু চিন্তা করতে হবে না। তুমি ওই খালি জায়গার সামনে যাও, আমি তোমায় ঘর করে দিচ্ছি। টিং টিং চটপট, মায়ের জন্য বাড়ি হাজির হোক ঝটপট। চলো মা, আজ থেকে তুমি আর আমি এখানেই থাকবো। দেখো, তোমার কোনো সমস্যা হবে না। আমি সবকিছু ঠিক করে দিব। হ্যাঁ, তাই যেন হয়। চল, এখন আমরা ঘরে যাই। আহ, কি যে আনন্দ লাগতাছে। জীবনে এখন শুধু সুখ আর সুখ। জঞ্জালটাকে বিদায় করে দিয়েছি। এখন শুধু উচ্চ বংশ দেখে একটা মেয়েকে বিয়ে করে নিলেই হবে। যাই, ওখান থেকে কিছু সোনা দানা নিয়ে কাজীর কাছে যাই। এই দেখ দেখ, সেই বুড়ো লোকটা এক রাতেই কি করে তার তো পরিবর্তন হলো, কিছুই বুঝলাম না। হ্যাঁ, প্রাসাদ সোনা দানা সবকিছুর মালিক হয়ে গেল রাতারাতি। শুনেছি বুড়িটাকেও নাকি বের করে দিয়েছে। হ্যাঁ, এইটা খারাপ কাম করছে। ধন সম্পদ পাইয়া নিজের বউটারে তাড়াইয়া দিল। বুঝবো, একদিন বুঝবো। যাক গে সেসব কথা। বুড়ার চাল চলন দেখোসনি, একদম রাজার মতন। হ, দেখতাছি তো, দেখি কয়দিন থাকে এইসব। গ্রামের মানুষের মধ্যেও আমায় নিয়ে কানাঘুষা হচ্ছে। আগে তো মানুষ আমাকে চিনতই না, এখন সবাই এক পলকেই চিনে যাচ্ছে। এই তো জীবন। আসুন আসুন, আপনার মতো সুপাত্রই তো আমি খুঁজছি। কিরকম মেয়ে লাগবে বলুন তো দেখি। তোমার কি আমায় দেখে মনে হচ্ছে যে আমি যেই সেই মেয়েকে আমার প্রাসাদে নিয়ে তুলবো? যদি তোমার কাছে কোনো রাজবংশীয় মেয়ে থাকে তবে আমায় তার খোঁজ দাও। আজ্ঞে রাজপ্রাসাদ? আপনি কি কোনো রাজা? রাজা এসেছে আমার কাছে বিয়ের জন্য? আরে না না, ওসব রাজা টাজা কিছু না। তবে রাজার থেকে কম কিছু নেই আমার। সোনা দানা মণি মুক্তা সব আছে আমার ভান্ডারে। অভাব শুধু একটা বউয়ের। তাই তো তোমার কাছে আইলাম। বাহ, সে তো দারুণ কথা। তাহলে তো আপনার জন্য পাত্রী একদম।
করে কি বলছো? আর তোমার সাথে এই লোকটিকে? আজ্ঞে হুজুর, আপনি তো বলেছিলেন আপনার মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজতে। উনিই সেই যোগ্য পাত্র। যোগ্য পাত্র? কি আছে ওনার যে তোমার কাছে ওনাকে যোগ্য পাত্র মনে হলো? আজ্ঞে হুজুর, উনি রাতারাতি রাজপ্রাসাদ, ধন সম্পদ সবকিছুর মালিক হয়েছে। উনি চাইলে সবকিছু করতে পারে। ও, উনি সেই ব্যক্তি রাজ্য জুড়ে যার চর্চা চলছে? আজ্ঞে জি, উনি সেই ব্যক্তি। মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার মেয়ে আমার কাছে রানীর মতো থাকবে। তা তো ঠিক আছে। আচ্ছা, আমি আমার মেয়ের সাথে কথা বলে নিই। জি হুজুর, আপনি কথা বলে আসুন। শোন মা, তোকে যা বলি মন দিয়ে শুনবি। এই ছেলেকেই তোর বিয়ে করতে হবে। তুই শুধু ওর কাছে শুনবি যে এক রাতেই কিভাবে ও এত কিছু পেল। আমার মনে হয় ওর কাছে নিশ্চয়ই এমন কিছু আছে যা দিয়ে মানুষের সব ইচ্ছে পূরণ করা সম্ভব। যদি আমরা সেটা জানতে পারি তাহলে আমরাও সব কিছু পেয়ে যাব, বুঝলি? ঠিক আছে বাবা, তুমি যেমনটা বলবে আমি তেমনই করব। চল তাহলে এখন কাজীকে যে বলি আমরা এই প্রস্তাবে রাজি। শোনো কাজী, আমার মেয়ে এই বিয়েতে রাজি, তাই আমিও আর কোনো দ্বিমত করলাম না। তুমি তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করো। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে এই শুক্রবারে বিয়ের দিন তারিখ ঠিক করা হোক। বেশ বেশ, তবে তাই হোক। আজ তোমায় পেয়ে আমার জীবন ধন্য হলো। তোমার মতোই একজন আমি সারা জীবন ভর খুঁজে এসেছি। আমারও কিন্তু আপনাকে প্রথম দেখাতেই অনেক পছন্দ হয়েছে। আপনার মতো সুদর্শন মানুষ আমি আর এর আগে কখনো দেখিনি। তাই তো আমি রাজি হয়ে গেলাম বিয়েতে। তাই নাকি? যাক, ভালো হলো তাহলে। হ্যাঁ, তা হয়েছে, কিন্তু আমি শুনেছি আপনি নাকি রাতারাতি বড়লোক হয়ে গিয়েছেন। এক রাতে এত কিছু কিভাবে করলেন বলুন না আমায়। হ্যাঁ, তুমি তো এখন আমার বউ, তোমায় তো বলাই যায়। তাহলে শোনো, ওই সব কিছুই হয়েছে ওই সোনালী ইলিশের জন্য, যে মানুষের সব ইচ্ছে পূরণ করতে পারে। তুমি যা চাইবে তাই পাবে। তাই? তা কোথায় সেই সোনালী ইলিশ? আমাকেও দেখান, আমার কি আর তর সইছে না। এই যা, ওকে তো সব ঘটনা বলা যাবে না, তাহলে তো সর্বনাশ। অন্য কিছু বলে দেই। আছে গো আছে, তাকে যত্ন করে রেখে দিয়েছি। তুমি তো এখন আমার বউ, তোমাকে দেখাবো, অপেক্ষা করো। ঠিক আছে, তবে আপনার কথাই থাকলো, দেখাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তা দেখাবো। এখন আমার সুন্দর বউটাকে একটু মন ভরে দেখি। এ আমার কি সর্বনাশ হলো! এ কি জিনিস জন্ম নিল আমার ঘরে! কি হলো, কি হলো? তুমি এই খুশির দিনে কান্না করছো কেন গো? আজ তো খুব আনন্দের দিন। তোর আনন্দ তোর কাছেই রাখ। দেখ তুই কি জন্ম দিয়েছিস। কি যাতা বলছো? কি হয়েছে দেখি? বুড়িমা, ও বুড়িমা, শুনছেন? আমায় বলছো? কারা গো তোমরা? এই গভীর বনে কি করে এলে? আগে আমরা পাশের গ্রামেই থাকি।
এই যে দেখছেন আমার মেয়েটা, ওর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি তো খুবই গরিব, মেয়ের বিয়ের জন্য একটা শাড়িও কিনতে পারছি না। তাই সাধু বাবার কাছে এলাম। তিনিই বলল আমার সব কথা আপনাকে খুলে বলতে, আপনি নাকি আমায় সাহায্য করতে পারবেন। সাধু এই কথা বলেছে? হ্যাঁ, তা তো পারবো। কি কি লাগবে তোমাদের, বলো আমায়। জি, আমার বেশি কিছু চাই না, এই মেয়ের বিয়ের জন্য একটা শাড়ি আর একটা গহনা হলেই হবে। বেশ, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি এখনই এনে দিচ্ছি। সোনালি, ও সোনালি, শুনছিস? হ্যাঁ মা, শুনছি গো। বলো, কি হয়েছে? খিদে পেয়েছে তোমার? খাবার এনে দিব? না রে, খিদে পাইনি। বলছিলাম যে এক মহিলা এসেছে, খুব গরিব, তার মেয়ের বিয়ে, তাই একটা শাড়ি আর গহনা চাইতে এসেছে। একটু সাহায্য কর না রে সোনালি। আসবে রে মা, আসবে। শীঘ্রই তোর স্বামী তোর খোঁজে এই বনে আসবে। তবে হ্যাঁ, সে একা আসবে না, সাথে করে তোর জন্য বিপদ ডেকে আনবে, এই মনে রাখিস। বিপদ? কি বিপদ বাবা? বলুন না বাবা, একটু চোখটা খুলে বলুন। আমার স্বামী ঠিক আছে তো? তার কোনো বিপদ হয়নি তো বাবা? সোনালি, সাধু বাবা তো বললো তোর বাবা নাকি আমাদের জন্য বিপদ নিয়ে আসছে। আমার যে আর ভালো লাগছে না রে, তোর বাবার নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি কোনো চিন্তা করো না মা, বাবার কিচ্ছু হয়নি। আর সে তোমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিল, তবুও তুমি তার জন্য এত চিন্তা কেন করছো? ও তুই বুঝবি না, সে যে আমার স্বামী, আমার কাছে সেই তো সব। আচ্ছা বুঝেছি, বাবার কিচ্ছু হবে না, এই কথা দিলাম আমি তোমায়। তোর কথাই যেন ঠিক হয়। মালিক, রক্ষা করো মালিক। এ কেমন ছেলে হলো? এ দেখি বুড়ো হয়ে জন্ম নিয়েছে। এ নিশ্চয়ই আমার পাপের সাজা।
সোনালী মাছ আমায় বলেছিল সে আমায় যা দিবে তার বিনিময়ে কিছু নিবে। আমার বাপের জন্য আমার ঘরে এমন সন্তান হয়েছে, এখন আমার কি হবে? কোথায় পাবো আমি সেই সোনালী মাছকে? ওসব কথা বলে কোনো লাভ হবে না। যেখান থেকেই হোক সেই সোনালী মাছকে তোমার খুঁজে আনতেই হবে, তা না হয় তোমার গর্দান যাবে। বাবা, এই লোক আমায় বলেছে যে তার কাছেই সেই সোনালী মাছ আছে, এখন আবার তোমার সামনে মিছে কথা বলছে। কি এত বড় সাহস! মিথ্যের আশ্রয় নিয়ে আমার মেয়েকে বিয়ে করেছো তুমি? তোমার মৃত্যু তো অবধারিত। না না, বিশ্বাস করুন, আমি একটুও মিথ্যা বলছি না। আমি অহংকারী হয়ে আমার বউ আর সেই সোনালী মাছকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তাই আজ আমার এই হাল হয়েছে। যাও যাও, প্রাণে বাঁচতে চাইলে এখন কথা না বাড়িয়ে সেই সোনালী মাছ খুঁজে নিয়ে এসো। আর যদি খুঁজে না আনতে পারো তাহলে তোমার সাথে সাথে তোমার সন্তানেরও প্রাণ যাবে। বাবা, এ তুমি কি বলছো? ও যে আমারও সন্তান, তুমি ওনার পাপের সাথে আমার সন্তানকে কেন দেবে? তুই চুপ কর। তা না হয় কি বাবা? তা না হয় তোকেও আমি হত্যা করব। মন্ত্রী সাহেব, আপনার কিচ্ছু করতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। যেভাবেই হোক সেই সোনালী মাছকে আমি আপনার হাতে তুলে দিব। বেশ, তাহলেই তোমার মুক্তি। আমি আর তোমাদের কাছে কখনো কিছু চাইবো না, আমার শুধু সেই সোনালী ইলিশ এনে দাও। কোথায় যাব আমি? কোথায় বা খুঁজে পাবো সেই সোনালী মাছ আর আমার বুড়িকে? কেউ বাড়ি আছেন? আমায় বাঁচান, কেউ আমায় রক্ষা করুন। কে কে এসেছে? কে আপনি? এখানে কি চাই? জি, আমি পাশের রাজ্যের মহারাজ। এই বনে শিকার করার জন্য এসেছিলাম। আমার শত্রুরা আমাকে মাঝপথে হামলা করেছে, আমি প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আপনার বাড়ি দেখে এখানে আশ্রয় চাইতে এলাম, আপনি আমায় রক্ষা করুন। আসুন আসুন, আপনি ঘরে আসুন। এ কি, আপনার হাতে তো তীর লেগে আছে। আপনি চেয়ারে বসুন, আমি আপনার জন্য কিছু নিয়ে আসি। সোনালী, মহারাজ তো আজ আমার মতোই অসহায়, তুই ওনাকে সাহায্য কর, ওনাকে সুস্থ করে দে। মা, তুমি আমার গায়ের একটু পানি মহারাজের উপর ছিটিয়ে দাও, দেখবে উনি সুস্থ হয়ে উঠবে। বাহ, এটা আশ্চর্য ব্যাপার। আপনি কে মা? এই বনে আপনি কি করছেন? আর এই আশ্চর্য পানি আপনি কোথায় পেলেন? আমি এক অসহায় বুড়ি, আমার স্বামী আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই এই বনের মধ্যে আশ্রয় নিয়েছি। আর এই যে পানি দেখছেন, এটা এই মাছের জাদুর কামাল। এই মাছ সব করতে পারে। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আপনার জন্য আমার প্রাণ হাজির। চলুন আপনি আমার সাথে আমার প্রাসাদে চলুন মা, আজ থেকে আপনি সেখানেই থাকবেন। না না, তা কি করে হয়? আমি এখানেই ভালো আছি, আপনি ফিরে যান। না মা, আমি আপনাকে এই গভীর বনে রেখে ফিরে যেতে পারি না, আপনি আমার সাথে চলুন। মা চলো না, মহারাজ যখন এত করেই বলছে আমরা মহারাজের সাথেই যাই।
সেখানে যেয়ে তাকে নিয়ে আয়। জি বাবা, আপনাকে অনেক ধন্যবাদ বাবা। আমি আজই রওনা দিচ্ছি সেই রাজ্যে যাওয়ার জন্য। এই তাহলে কাহিনী। যাই, ও সেখানে যাওয়ার আগে আমি যে সেই সোনালি ইলিশ হাত করি আর নিজের সব স্বপ্ন পূরণ করি। হা 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 হা। মহারাজ, আপনার প্রাসাদটি তো অনেক বড় আর কত সুন্দর। আমি এর আগে এত বড় প্রাসাদ দেখিনি। হ্যাঁ মা, ঠিক বলেছ তুমি। সত্যি মহারাজের প্রাসাদটি খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে মা? আমিও তোমার এরকম একটা প্রাসাদ বানিয়ে দিতে পারি। তাই নাকি? তুমি প্রাসাদও বানাতে পারো? তা আর কি কি পারো বলো শুনি। আমি তো সবই পারি। কি চাই আপনার? চুপ থাক সোনালি, তুই আজকাল বড্ড বেশি কথা বলিস। চুপ থাক তুই। তুমি আমাকে বকলে মা? ঠিক আছে, আমিও আর কথা বলবো না, এই মনে রেখো। হ্যাঁ বলিস নে, চুপ করে থাক। আসুন বুড়িমা, আপনি ভিতরে আসুন। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ মহারাজ, তাই চলুন। আপনি এসেছেন মহারাজ? আমরা সবাই তো আপনার জন্য চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছি। কোথায় ছিলেন আপনি? বলছি সেদিন শিকারে যাওয়ার পথে আমাদের কিছু শত্রুর আক্রমণে আমি আহত হয়েছিলাম। আহত? কি হয়েছে আপনার মহারাজ? আপনি এখন ঠিক আছেন তো? আমি যে আপনার চিন্তায় একটু ঘুমাতে পারছিলাম না। হ্যাঁ রানী, আমি এখন একদম সুস্থ আছি। আহত হয়ে বনের মধ্যে বুড়িমার বাড়িতেই তো আশ্রয় নিয়েছিলাম। সেই আমাকে সুস্থ করে তুলেছে, তাই তো তাকে সঙ্গে করে নিয়ে এলাম। তুমি যাও, ওনাকে ভিতরে নিয়ে যাও। ধন্যবাদ মা, আপনি মহারাজের একার জীবন রক্ষা করেননি, সাথে আমার জীবনও রক্ষা করেছেন। আমার যে উনি ছাড়া আর কেউ নেই। চলুন, আপনি আমার সাথে ভিতরে চলুন। ও কিছু না মা, এ তো আমাদের দায়িত্ব। একে অন্যকে সাহায্য করেই তো বেঁচে থাকতে হবে। তা ঠিক বলেছেন, এখন চলুন। হ্যাঁ তাই চলো। মহারাজ, আপনি বললেন আপনাকে নাকি শত্রুপক্ষ হামলা করেছিল, কিন্তু আপনার শরীরে তো কোনো ক্ষত চিহ্ন নেই, আর এই বুড়িটাকে নিয়ে এলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে কেমন করে শুনি? আমি তো তোমাকে এখনো কিছু বলিনি। এই যে বুড়িকে দেখতে পাচ্ছ, সে দেশে বুড়ি নয়, অনেক ক্ষমতা তার। তার হাতের ওই সোনালি ইলিশ, ওই ইলিশটা আমার চাই। একবার যদি সেই ইলিশকে হাত করতে পারি, তাহলে আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। যখন যা চাইবো তাই পাবো। ওর শরীরের একটু পানিতেই এত ক্ষমতা, তাহলে ওর মধ্যে না জানি কত ক্ষমতা আছে। কি বলছেন মহারাজ? এসব আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে, তবে তার আগে এমন কিছু করতে হবে যাতে করে ওই ইলিশটা আমাদের কথা মতো সব কাজ করে। বুড়িটাকে কোনোভাবে বন্দি করতে হবে। এর তেমন কি মহারাজ? আপনি আদেশ করুন, এখনই বন্দি করি এই বুড়িটাকে। না না, এভাবে হবে না। শোনো, তোমায় যা বলি মন দিয়ে শোনো। মহারাজ, আপনার মন্ত্রী হয়ে আমি সত্যিই ধন্য। আপনার পরিকল্পনা মতোই সব হবে। মা, আপনি এখানে বসুন। আর আপনার হাতে এই সুন্দর মাছটা কিসের? এই মাছই যে তোমার স্বামীর জীবন বাঁচিয়েছে। এই মাছ জাদু জানে গো, সব করতে পারে। তাই নাকি? দেখি একটু আমার হাতে দিন না মা। হ্যাঁ, এই নাও।
এই যে মিষ্টি মাছ, তোমার নাম কি গো? আমার নাম সোনালী মাছ। তুমি অনেক ভালো, আমার সাথে কথা বলছো। মা কথা বললে আমায় বকা দেয়। ঠিক আছে, এখন থেকে আমি তোমার সাথে সব সময় কথা বলবো। সত্যি? তুমি যেমন সুন্দর তেমনি ভালো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি এখানে থাকো, আমি তোমার মায়ের জন্য কিছু খাবার ব্যবস্থা করি। মা আপনি এখানে বসুন, আমি আপনার জন্য কিছু খাবার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ তাই যাও। শোনতান্ত্রিক, মহারাজ আমাকে পাঠিয়েছে। সে বলেছে আমায় এমন কিছু দিতে যা দিয়ে আমি অন্যকে বশ করতে পারবো। মহারাজ পাঠিয়েছে তা তো ঠিক আছে, কিন্তু মন্ত্রী সাহেব আমাকে বলতে হবে আপনারা কি বশ করতে চাইছেন। তেমন কিছু না, একটা সামান্য মাছ। ওই মাছটাকে বশ করতে হবে, বিনিময়ে 1000 স্বর্ণ মুদ্রা পাবে তুমি। বেশ, এই এক্ষুনি দিচ্ছি। এই নিন মন্ত্রী সাহেব, এই পাথরটা শুধু মাছের পাশে রাখবেন, দেখবেন মাছের চোখ লাল হয়ে যাবে, আর তারপর আপনি যা বলবেন ওই মাছ তাই শুনবে। বেশ বেশ, এই নাও তোমার স্বর্ণ মুদ্রা। মহারাজ, আপনার কথা মতোই কাজ করেছি। এই দেখুন, এই পাথর ওই পাত্রে রাখলেই মাছ আপনার বশে চলে আসবে। তখন আপনি যা বলবেন তাই হবে। কই দেখি দেখি, দাও পাথরটা আমায় দাও। এই পাথর দিয়েই আমি আমার সব স্বপ্ন পূরণ করব। আজ রাতেই ওই ইলিশকে বশ করব আমি। হা 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 হা। মহারাজ, আপনি এত রাতে এখানে? তেমন কিছু না, তোমাদের দেখতে এলাম। আর এই যে দেখো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। না না মহারাজ, আমার খাবার চাই না, আমায় দিবেন না এটা। মহারাজ, আপনি এখানে কি করছেন? আর আমার সোনালীকে নিয়ে কোথায় যাচ্ছেন? দিন দিন, আমার সোনালীকে ফিরিয়ে দিন। এখন এই সোনালী মাছ আর তোমার নেই, এখন এই মাছ আমার। আমি যা বলবো তাই শুনবে। সোনালী, তুই মহারাজকে এক্ষুনি পাথর বানিয়ে দে। সোনালী, তুমি কে? আমার মহারাজকে আমি কেন পাথর বানাবো? সেই তো আমার জীবন বাঁচালো। এ কি কাণ্ড! এখন আমি কি করব? সোনালী এমন কথা কেন বলছে? আর সোনালীর চোখ এরকম লাল হলো কি করে? নিশ্চয়ই পাথরের জন্যই এমন কিছু হচ্ছে। এখন আমি কি করব? কি বুড়ি, এবার বুঝলে তো কেন তোমায় আমি সঙ্গে করে নিয়ে এসেছি? এই মাছ আজ থেকে আমার, আর তোমায়ও আমি বন্দি করে রাখবো। মন্ত্রী, এক্ষুনি এই বুড়িকে বন্দিশালায় নিয়ে বন্দি করে রাখো। আবার কোন বিপদ হলো? মালিক, আমায় তুমি রক্ষা করো। মালিক, আমার সোনালীকে তুমি রক্ষা করো।
চাও মন্ত্রী বলো, হিরে জহরত যা চাইবে তাই পাবে। আজ তোমার সব চাহিদাই আমি পূরণ করে দেব। মহারাজ, আমার কিচ্ছু চাই না, শুধু মাছকে বলুন যেন আমাদের এত শক্তিশালী করে দেয় যাতে পাশের রাজ্যের সব রাজারা আমাদের কাছে মাথা নত করে আর আপনাকে সম্রাট বানিয়ে দেয়। তা পরে হবে, আগে দেখি এই মাছের কামাল। সোনালি ইলিশ, তুমি আমায় অনেক হিরে দাও তো। এই এক্ষুনি দিচ্ছি মহারাজ। টিং টিং চটপট, হিরে জহরত হাজির হোক ঝটপট। আরে বাহ, এ তো সত্যি সবকিছু দিতে পারে। বেশ হলো, বেশ হলো। মহারাজ, সর্বনাশ হয়েছে। যেই বুড়িমাকে আপনি নিয়ে এসেছিলেন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই এত হিরে এখানে কি করছে? এগুলো তো সিন্ধুকে থাকে। চিন্তা করো না রানী, মনে হয় সে চলে গেছে। আর এগুলো পরীক্ষার জন্যই এখানে এনেছিলাম। সব ঠিকঠাক আছে কিনা দেখতে হবে তো। তা ঠিক আছে, কিন্তু মহারাজ আপনার হাতে এই সোনালী ইলিশ কি করে এলো? এই তো সেই সোনালী ইলিশ। বুড়ি ইলিশ না নিয়ে চলে গেল। দিন, এটা আমাকে দিন। এই মাছ আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই নাও, তুমি এখন নিয়ে যাও। এ কি করলেন মহারাজ? আপনি মাছটি মহারানীকে দিয়ে দিলেন? চিন্তা করো না, রানীকে কোনো কিছুই বুঝতে দেওয়া যাবে না, তাহলেই তো সর্বনাশ। তুমি এক কাজ করো, এই হিরেগুলো নিয়ে সিন্ধুকে রেখে দাও। আর শোনো, কিছু হিরে তুমিও রেখো। তুমি তো এটা পাও না, তাই না? জি মহারাজ, আপনি যেমন বলবেন। ও, আর কত পথ পেরোলে আমি বুড়ির দেখা পাবো? এইদিকে বড্ড খিদেও পেয়েছে, আমার যে আর শরীর চলছে না। যাই, একটু সামনে যেয়ে দেখি কোনো খাবার পাই কিনা। এই তো সুযোগ, বিষ মিশানো খাবার খাইয়ে এই বুড়োটাকে হত্যা করার। এই তো খাবার পেয়েছি, যাই খাবারটা খেয়ে প্রাণটা বাঁচাই। শেষ পর্যন্ত কপালে খাবার জুটলো। যাই, ওই পাশের গাছের নিচে বসে আরাম করে খাই। আহারে, পাখিটাকে মনে হয় কেউ মেরেছে। অনেক পাপ তো করলাম জীবনে, কিছুটা পুণ্যও করি। যাই, পাখিটাকে সুস্থ করে তুলি। আহা, এই বুড়োটা তো দেখছি কই মাছের প্রাণ। বিষ মিশিয়েও মারা গেল না বুড়োটাকে। যাই, বুড়ো এই পাখি নিয়ে যতক্ষণ ব্যস্ত থাকে ততক্ষণে আমি আমার কাজ সেরে ফেলি। ও কে গো তুমি ভালো মানুষ, আমার প্রাণটা বাঁচালে। আমার বড্ড পানি তেষ্টা পেয়েছে গো, আমায় একটু পানি খাওয়াবে? আমি ভালো মানুষ নই গো, মোটেও ভালো মানুষ নই। এই গভীর বনে আমি পানি পাবো কোথায়? তোমাকে পানি না দিলেও তো তুমি মরে যাবে। কি যে করি। এই পথ ধরে কিছুটা হেঁটে যাও, সামনে গেলেই একটা দিঘি পাবে।
সেখান থেকেই আমি পানি খেতে পারবো। তুমি আমায় নিয়ে চলো না গো ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। কি হয়েছে তোমার? বলছি, তোমার সব বলছি। আগে তো তোমার প্রাণটা বাঁচিয়ে নেই। এ কি হলো? তুমি পানি পান করে তো সুস্থ হয়ে গেলে, এইটা কিভাবে হলো? রানী পাখি, কি হয়েছে আপনার? আপনার শরীর থেকে রক্ত ঝরছিল কেন? রানী পাখি, এইসব কি বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি তো একটু আগেই অসুস্থ ছিলে, এত তাড়াতাড়ি সুস্থ হলে কি করে? বলছি, আমি হলাম এই বনের রানী পাখি। এক রাজার তীরে আমি কয়েকদিন আগে আহত হয়েছিলাম, তাই শরীর থেকে রক্ত ঝরছিল। কোনোভাবেই উঠতে পারছিলাম না আমি, তাই ওই গাছেই ছিলাম এতদিন। কিন্তু আজ শরীরটা বেশি দুর্বল হয়ে গেল, আর আমি তোমার হাতে পড়লাম, আর তুমি আমার প্রাণ বাঁচালে। তা না হয় বুঝলাম, কিন্তু এই মৎস্যকন্যা এখানে কি করে এলো? এই যে দেখছো মৎস্যকন্যা, এই দিঘি তার। সে সাগর থেকে এখানে এসে এই দিঘিতে থাকছে আমাদের জন্য। বনের কোনো প্রাণী যদি অসুস্থ হয়ে এখানে এসে পানি পান করে, তাহলেই সে সুস্থ হয়ে ওঠে। তা তোমায় এরকম দেখাচ্ছে কেন গো ভালো মানুষ? কি হয়েছে তোমার? আমি যে জীবন অনেক পাপ করেছি, সেই পাপের সাজা পাচ্ছি এখন। গত কয়েকদিন যাবত আমি না খেয়ে হেঁটে চলেছি আমার বুড়ির খোঁজে, তাই তো আমায় এত ক্লান্ত দেখাচ্ছে। আমি যে বড্ড ক্ষুধার্ত। আহারে, আগে বললেই হতো। শুনছো মৎস্যকন্যা, ওনাকে একটু খাবার দাও না গো। হ্যাঁ হ্যাঁ রানী পাখি, এই তো খাবার এনে দিচ্ছি আমি। মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এখন যে আমায় যেতে হবে, আমার বুড়িকে তো খুঁজে বের করতে হবে। কি হয়েছে তোমার বুড়ির? সে কি তোমাকে রেখে চলে গিয়েছে? না 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 না, সে আমাকে রেখে চলে যায়নি, আমি নিজেই তাকে তাড়িয়ে দিয়েছি। এখন তো আমি বুঝতে পারছি সেই আমার সব। চিন্তা করো না, দেখবে তুমি ঠিক তোমার বুড়িকে খুঁজে পাবে। নাও, তুমি এই জাদুর কাঠিটি রাখো, তোমার কাজে লাগবে। তবে হ্যাঁ, এটা মনে রেখো, এই কাঠি কিন্তু দুইবারই ব্যবহার করা যাবে, তাই খুব বিপদে না পড়লে এই কাঠি ব্যবহার করবে না। আমি চললাম গো এবার। হ্যাঁ গো ভালো মানুষ, তোমার বুড়ি কোথায় আছে তুমি কি জানো? শুনেছি পাশের রাজ্যের রাজা আমার বুড়িকে সাথে করে নিয়ে চলে গেছে, কিন্তু আমি তো সেই প্রাসাদ চিনি না। কি বলছো তুমি? সেই রাজা? সে তো খুবই বজ্জাত রাজা। সেই তো আমাকে মারতে চেয়েছিল, কিন্তু আমি তার তীর তার দিকেই ছুড়ে দিয়েছি, তবুও সে আমাকে আহত করেছে। সেই রাজা তোমার বুড়িকে নিয়ে গেছে? সে তো খুবই লোভী। লোভী? তার মানে কি সে আমার বুড়িকে ওই সোনালী মাছের জন্যই সঙ্গে করে নিয়ে চলে গেছে? সোনালী মাছ? ওই নদীর সোনালী মাছের কথা বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ওই সোনালীর কথাই বলছি। তাহলে তো খুব বিপদ। জলদি চলো, ওই দুষ্ট রাজা কিছু করার আগেই আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো।
এই গুহার ভিতর থেকে দেখি মন্ত্র পড়ার শব্দ আসছে। যাই তো ভিতরে যে দেখি কোনো তান্ত্রিকের খোঁজ পাই কিনা। তবে তাকে কাজে লাগিয়েই ওই সোনালী ইলিশকে হাত করতে হবে। এই যে তান্ত্রিক, শুনছো? কে রে তুই? আমার ধ্যানের মাঝে বাধা দিচ্ছিস? শ্রাপ দিয়ে ভৎস করে দেবো নাকি তোকে? আমি পাশের রাজ্যের মন্ত্রী মশাই, আমি তোমার জন্য ভালো সংবাদ নিয়ে এসেছি। আজকাল মন্ত্রীদের বড্ড আনাগোনা দেখা যাচ্ছে আমার দিকে। তা কি ভালো সংবাদ এনেছিস বল। এভাবে ধ্যানমগ্ন হয়ে আর কতকাল পার করবে বলো? তোমারও তো মন চায় চারপাশে প্রাসাদ, দাস দাসী এইসব নিয়ে থাকতে। মন তো অনেক কিছুই চায় রে পাগল, সব কি পাওয়া যায়? আর আমি দানে চলি। নিজের জন্য বিদ্যা ব্যবহার করে বড়লোক হতে চাইলে তো কবেই পেরে যেতাম। তোমায় নিজের জন্য বিদ্যা ব্যবহার করতে হবে না, আমায় সাহায্য করো। বিনিময়ে আমি তোমাকে প্রাসাদ, সোনা, রূপা যা চাইবে সব দিব। এ তো উত্তম প্রস্তাব। তুই কি একবারই আমার জীবনের সব ইচ্ছে পূরণ করে দিবি? কি চাস বল, তোকে এক্ষুনি হাজির করে দিচ্ছি। আমায় শুধু ওই সোনালী ইলিশ খুঁজে দাও, তাহলেই হবে। আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার আর। ঠিক আছে দাদা, এক্ষুনি খুঁজে দিচ্ছি। এদিকে আয়, দেখে যা। এই সেই মাছ কি না, দেখে যা এসে। কি গো সোনালী মা, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি তো এত চুপচাপ থাকো না। আমি কেন তোমার সাথে কথা বলবো? আমি মহারাজ ছাড়া আর কারোর সাথে কথা বলি না। সে কি কথা? এলে তোমার মায়ের সাথে, আর একদিনেই মহারাজ তোমার এত আপন হয়ে গেল। তুমি ঠিক আছো তো? আমি তোমার সাথে কথা বলবো না, শুধু মহারাজের সাথে বলবো। আমাকে মহারাজের কাছে নিয়ে যাও। কিছুই তো বুঝতে পারছি না, এই মাছ এরকম কথা বলছে কেন? কাল পর্যন্ত তো ভালোই ছিল, আজ হঠাৎ কি এমন হলো? আমার তো মনে হচ্ছে এখানে কোনো ঝামেলা হয়েছে। কি হয়েছে সোনালী? তোমার চোখ এত লাল কেন? তোমার কি শরীর খারাপ করছে? কি রানী, সোনালী ইলিশের সাথে খুব গল্প করা হচ্ছে নাকি? মহারাজ, এই সোনালী ইলিশের চোখগুলো তো লাল হয়ে আছে। আমার কেন যেন মনে হচ্ছে ওই বুড়ির কোনো বিপদ হয়েছে। আরে না না, কিচ্ছু হয়নি, তুমি অত চিন্তা করো না তো রানী। দাও, মাছটা আমায় দাও, দেখো তোমার জাদু দেখাই। জাদু দেখাবেন? আচ্ছা, এই নিন, এই যে মাছ। কই দেখান মহারাজ, জাদু দেখান। হ্যাঁ হ্যাঁ, এই দেখাচ্ছি, দেখো এক্ষুনি তোমায় একটা হীরের হার এনে দিচ্ছি। সোনালী মাছ, জলদি করে আমায় একটা হীরের হার দাও দেখিনি। এই এক্ষুনি দিচ্ছি মহারাজ। টিং টিং চটপট, হীরের গয়না হাজির হোক ঝটপট। বাহ, এ তো দেখছি খুব সুন্দর হীরের গয়না মহারাজ। আমার তো খুব পছন্দ হয়েছে। কি করে করলেন এটা? আমি করিনি রানী, এই সব করেছে এই মাছ। ও তাই বলুন, সেই বুড়িমাও আমাকে বলেছিল এই মাছ নাকি জাদু জানে। আজ তার স্বচক্ষে দেখে নিলাম। কি মন্ত্রী, তুই কি এই মাছের খোঁজ করছিলি? হ্যাঁ হ্যাঁ, এই তো সেই সোনালী মাছ, আমি এই মাছই খুঁজছি। কিন্তু এই মাছ তো রাজামশাই বশ করে রেখেছে, তুই নিলেও তো এই মাছ তোর কথা শুনবে না।
তাহলে তুমি আমায় কোনো কিছু একটা ব্যবস্থা করে দাও তান্ত্রিক, যাতে আমি সবকিছু সহজেই করতে পারি। তাতে তো তোমারও লাভ, তাই না বলো? তা ঠিক। আচ্ছা দাদা, তোকে আমি কিছু দিচ্ছি। এই নে, এই পাথর দুটি তুই রাখ। সাদাটি দিয়ে মানুষ বশ করতে পারবি, আর নীলটি দিয়ে সেই মাছকে। তবে শোন, অবশ্যই সেই লাল পাথরটি সরিয়ে নিবি, তা না হলে কিন্তু মাছের ক্ষতি হবে। দাও দাও, এগুলো আমায় দাও, বাকি কাজ আমি নিজেই করে নিব। আর হ্যাঁ, তোমার ভাগ তুমি পেয়ে যাবে, নিশ্চিন্তে থাকো। যা, নিজের সব ইচ্ছে পূরণ করে নে, যা। এবার আমায় আর কে আটকাবে? আমি আমি এখন সব জয় করে নিব। হা 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 হা। এই তো সেই প্রাসাদ। যাই, ভিতরে যে আগে মন্ত্রীকে বশ করি, তারপর আমার সেই স্বপ্নের সোনালী ইলিশ হাত করব। পাখি, আর কত দূর সেই রাজপ্রাসাদ? ওই তো দেখা যাচ্ছে রাজপ্রাসাদ, আর একটু সামনে গেলেই পেয়ে যাব। হ্যাঁ গো ভালো মানুষ, যদি তোমার বুড়ির কোনো বিপদ হয় তাহলে তাকে কিভাবে রক্ষা করবে গো তুমি? এই তো, আমার হাতের এই কাঠি দিয়ে যেভাবেই হোক আমার বুড়িকে আমি রক্ষা করবই। আমার ভুলের প্রায়শ্চিত্ত যে আমায় করতেই হবে, প্রয়োজনে জীবন দিয়ে হলেও বুড়িকে আমি রক্ষা করব। বাহ গো, তোমার বুড়ির প্রতি এত ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ভালো তো সে আমায় সারা জীবন বেঁচে গেল, আমি তো শুধু তাকে অবহেলাই করলাম। কিন্তু দেখো, এবার আমি আর কোনো ভুল করব না। হ্যাঁ, এই যেন মনে থাকে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বুড়িকে উদ্ধার করেই দিব। পাখি, এই কি সেই রাজপ্রাসাদ? হ্যাঁ গো ভালো মানুষ, এই তো সেই রাজপ্রাসাদ। তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি তোমার বুড়ি কোথায় আছে আর কি বা করছে। মহারাজের মতলব তো মোটেও ভালো ঠেকছে না। এমন নয় তো মহারাজ আবার ওই মাছকে বশ করে সেই বুড়িকে বন্দি করেছে? উফ, কি যে করব আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তাহলে কাহিনী। মহারাজ নিশ্চয়ই বুড়িকে বন্দি করে রেখেছে, আমার কিছু একটা করতেই হবে। প্রভু, তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? আমায় এই বন্দি জীবন থেকে মুক্তি দিবে না? আমার যে সোনালী আর আমার বুড়োর জন্য বড্ড চিন্তা হচ্ছে, না জানি ওদের সাথে কি অঘটন ঘটে যাচ্ছে। আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। এই যে বুড়িমা, শুনছো গো? কে গো তুমি পাখি? তুমি কি সোনালী ইলিশের কোনো খবর নিয়ে এলে আমার কাছে? না গো, আমি কোনো সোনালীর খবর নিয়ে আসিনি, আমি তোমার বরের খবর নিয়ে এসেছি। আমার বর? আমার বুড়োর কথা বলছো? কি হয়েছে আমার বুড়োর? সে ঠিক আছে তো? হ্যাঁ গো হ্যাঁ, তোমার বুড়ো একদম ঠিক আছে, তোমায় উদ্ধার করতে এসেছে। আমায় পাঠালো তোমার খোঁজ নিতে, আমি এক্ষুনি যে তাকে সব বলবো। না না, ভুলেও তুমি এমন করো না পাখি, তাহলে ওই দুষ্ট রাজার হাতে যে তার জীবন যাবে। রাজা যে আমার সোনালীকেও বশ করে রেখেছে। এ কি, এসব কি করে হলো? তাহলে আমি কি করব? তোমায় এখন আমি কিভাবে বাঁচাবো? তুমি এক কাজ করো, তুমি বরং রানীর কাছে যেয়ে বলো, সে খুবই ভালো মানুষ, সেই পারবে একমাত্র আমাদেরকে সাহায্য করতে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, সেই পারে আমাদেরকে এখন সাহায্য করতে। আমি যাই, তাকে যেই বরং সবকিছু বলি। রানীমা, ও রানীমা, শুনছো? একটু এদিকে আসো না গো।
বাহ গো, কি মিষ্টি করে কথা বলতে পারো তুমি। কে গো তুমি? আমার কাছে কি চাও? বলছিলাম কি, তুমি যা ভাবছো সেটাই সত্যি। বুড়িকে ওই দুষ্ট মহারাজাই বন্দি করে ওই বন্দিশালায় আটকে রেখেছে। তাই? তুমি কি করে জানলে? আমার মনও তো তাই বলছিল। হ্যাঁ, আমি তো সবে গিয়ে দেখে আসলাম গো। বুড়িকে উদ্ধার করতে হবে। তুমি আমায় সাহায্য করো না গো রানীমা। হ্যাঁ গো হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। চলো তুমি আমার সাথে। শুনলাম পাশের রাজ্যের মন্ত্রী আপনি, তা হঠাৎ করে আমাদের রাজ্যে কি মনে করে? আগে জি মন্ত্রী সাহেব, আমি পাশের রাজ্যের মন্ত্রী। রাজ্য ভ্রমণে বেরিয়েছিলাম, আর ঘুরতে ঘুরতে আপনাদের এই প্রাসাদের সামনে এসে বললাম। তাই ভাবলাম রাজামশাই আর মন্ত্রীমশাইয়ের সাথে একটু সাক্ষাৎ করেই যাই। তা বেশ করেছেন, চলুন দরবারে চলুন, মহারাজ সেখানেই আছেন। তা যাওয়া যাবে মন্ত্রী সাহেব, তবে তার আগে আপনার জন্য যে ছোট উপহারটি আমি এনেছি সেটি আপনি গ্রহণ করুন। জি জি অবশ্যই। কই দেখি কি উপহার এনেছেন, দিন আমায়। এই যে মন্ত্রী সাহেব, এই অমূল্য রত্নটি আমি আপনার জন্য নিয়ে এসেছি। এই রত্নটি আমাদের রাজ্যের সব থেকে দামি রত্ন। নিন, আপনি এটা গ্রহণ করে আমায় ধন্য করুন। সত্যি অপরূপ সুন্দর আপনার এই রত্ন, দিন দিন। মালিক, আদেশ করুন, আমি আপনার জন্য কি করতে পারি? তেমন কিছুই করতে হবে না, শুধু রাজামশাইয়ের কাছ থেকে ওই সোনালী ইলিশটি আমায় এনে দাও। জি মালিক, এক্ষুনি এনে দিচ্ছি। আর শোনো, এই নীল পাথরটিও নিয়ে যাও। তুমি যে রাজামশাইকে বলবে যে এই পাথর দিলে মাছের ক্ষমতা 10 গুণ বেড়ে যাবে। তবে হ্যাঁ, এই পাথরটি দেওয়ার আগে অবশ্যই আগের লাল পাথরটি বের করে নিবে কিন্তু। জি, আপনি যেমন বলবেন মালিক। আর মাত্র কিছু সময় অপেক্ষা করতে হবে আমায়। একটু পরেই আমি পেয়ে যাব আমার সোনালী মাছকে। আসো মন্ত্রী, আসো, তোমার অপেক্ষাতেই তো ছিলাম আমি। মহারাজ, সুখবর আছে, আমি তো আপনার জন্য এক আশ্চর্য পাথর নিয়ে এসেছি। কি কি আশ্চর্য পাথর এনেছো? দেখি, দেখাও তো আমায়। এই যে দেখুন মহারাজ, এই পাথরটি দিয়ে আপনি এই সোনালী মাছের ক্ষমতা আরো 10 গুণ বাড়িয়ে দিতে পারবেন। শুধু আপনি ওই লাল পাথরটি সরিয়ে এই নীল পাথরটি রেখে দিলেই হবে। বাহ, এ তো বেশ ভালো খবর। কই দাও, পাথরটি আমায় দাও। মহারাজ, আপনি আগে ওই লাল পাথরটি উঠিয়ে নিন। ঠিক আছে, এই এক্ষুনি উঠিয়ে দিচ্ছি। এ কি, আমি এখানে কি করে এলাম? আর আমার বুড়িমা কোথায়? নিশ্চয়ই ওই রাজা পাথরটি আমায় বশ করেছিল। এক্ষুনি কিছু একটা করতে হবে। কই মন্ত্রী, দাও দাও, ওই নীল পাথরটা আমায় জলদি করে দাও। এই রাজা আর এই মন্ত্রী মিলে তো আমায় আবার বশ করতে চাইছে। আমি এক্ষুনি এদের পাথর বানিয়ে দেই। টিং টিং চটপট, মহারাজার মন্ত্রী পাথর হোক ঝটপট। যাক, বাঁচা গেল। এবারের মতো তো এই শয়তানগুলোর হাত থেকে রক্ষা পেলাম। কিন্তু আমার বুড়িমা কোথায়? তাকে এখন আমি কোথায় খুঁজে পাবো? রানী, তুমি এসেছো? মহারাজ যে আমায় এখানে বন্দি করে রেখেছে, আর আমার সোনালী ইলিশকেও বশ করে নিয়েছে। তুমি আমার সোনালীকে বাঁচাও, জলদি করে চলো না, না হয় পরে আবার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন।
অনেক সময় তো হলো, মন্ত্রীর তো এখনো কোনো আসার খবর নেই। দেখি তো, আমি নিজে যেই দেখি তো। এ কি, মহারাজ এরকম পাথর হলো কিভাবে? আমি তাকে পাথর বানিয়েছি, এ তার পাপের সাজা। সোনালী মাছ, এমন করো না, তুমি মহারাজকে মানুষ বানিয়ে দাও না। না, এটা এখন আর আমি পারবো না। মহারাজ তার কৃতকর্মের সাজা পেয়েছে, সবাই তার কৃতকর্মের সাজা পাবে। তবে তুমি চিন্তা করো না, মহারাজ 20 বছর পর আবার মানুষ হয়ে যাবে। মা, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ রে সোনালি, আমি একদম ঠিক আছি। তোর চিন্তায় আমি অস্থির হয়েছিলাম। চল, আমরা আজই এই প্রাসাদ ছেড়ে চলে যাই। তোর বাবা যে আমাদের নিতে এসেছে। সত্যি মা? তুমি কি সত্যিই বলছো? চলো মা, চলো চলো। রানী, তোমায় অনেক ধন্যবাদ মা, তুমি আমায় বাঁচালে। দেখো, তোমার স্বামীও একদিন ঠিক হয়ে যাবে। অপেক্ষা করো মা। হ্যাঁ মা, চলুন আমি আপনায় এগিয়ে দিয়ে আসি। না, এই সোনালী মাছকে তো কোনোভাবেই হাত করা যাচ্ছে না। মন্ত্রীকে একটা কাজ দিলাম, তাও হলো না। যাই, এই নীল পাথরটা নিয়ে আমি বুড়োর প্রাসাদে ফিরে যাই, সেখানে আমার নিজেরই সব করতে হবে। তুমি এসেছো? আমি এতদিন শুধু তোমার ফিরে আসার অপেক্ষা করেছিলাম। তুমি আমায় ক্ষমা করে দাও গো, আমি বড্ড ভুল করে ফেলেছি। আমায় তুমি ক্ষমা করো, আমি আর কখনো এরকম ভুল করব না। না না, সে কি কথা? তুমি আমার স্বামী, তোমার আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমি যে তোমার উপর কোনো রাগ করিনি গো। আমি জানতাম তুমি আমার কাছে ঠিকই একদিন ফিরে আসবে, তাই আমি শুধু তোমার জন্য অপেক্ষা করেছিলাম। হ্যাঁ চলো, এখন আমার প্রাসাদে চলো। তোমার সাথে যে অন্যায় করেছি তার কি শাস্তি আমি পেয়েছি তাই দেখবে, চলো। হ্যাঁ, তাই চলো। রানীমা, আমরা তাহলে চললাম। তুমি ভালো থেকো গো। হ্যাঁ মা, আপনিও ভালো থাকবেন, আর আবার আসবেন আমার কাছে। আমি যে এখন একেবারেই একলা হয়ে গেলাম। চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অ্যাড্রয়েডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না যেন। ধন্যবাদ।